বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড শপ জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম। তো এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে সফটওয়্যার ড্যাশবোর্ড। আপনি চাইলে এটাকে বাংলা এবং ইংলিশ যে কোনোভাবে আপনি সফটওয়্যারটা রান করতে পারবেন। আপনি যদি বাংলায় চালাতে চান জাস্ট এখানে ক্লিক করবেন বাংলা, তাহলে পুরো সফটওয়্যারটা হয়ে যাবে তখন বাংলাতে। কিন্তু যেটা বাংলায় হবে না সেটা হচ্ছে শুধুমাত্র এই যে যে সংখ্যা যেগুলো আছে সেগুলো বাংলায় হবে না, বাকি আপনি যা বিক্রয় ক্রয় যা দেখবেন সব কিছু আপনি বাংলা হয়ে যাবে। এবং আপনার দেখালো যে এরকম এই যে নতুন অর্ডার কিংবা অর্ডার এই লেখাটা আপনি আপনার মতো করে লিখবেন, সেটাও চাইলে আপনি লিখতে পারবেন। উৎপাদনের জায়গায় আপনি অন্য কিছু লিখবেন, সেটাও চাইলে লিখতে পারবেন। সো এটা ডাইনামিক করা আছে আমাদের। এবং যদি ইংলিশে চান তাহলে আপনি জাস্ট এখানে আবার ক্লিক করবেন, তাহলে এটা ইংলিশ আবার হয়ে যাবে। এই সফটওয়্যারের ভিতরে আপনি যে ড্যাশবোর্ডে আপনি এখানে পজ সেলস থেকে শুরু করে, আপনার পজ সেলস বলতে ফাইন স্টক সেল, কাস্টমার অর্ডার বলতে যেসব কাস্টমাররা কাস্টমাইজ প্রোডাক্টে অর্ডার দিবে তাদের জন্য হচ্ছে কাস্টমার অর্ডার। তারপর আপনার টোটাল সেলস ডিউ কত, আপনার পারচেস কত করেছেন, ক্যাশ ইন হ্যান্ড কত আছে, ব্যাংক কত আছে, মোবাইল ব্যাংক কত আছে, এগুলো সবগুলোই হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাছাড়া পাবেন টুডেজ কাস্টমার অর্ডার, টুডেজ সেলস। আর যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে ততটুকু অ্যাক্সেস পাবে। আপনার যদি এই ড্যাশবোর্ডে এটাকে যদি যাকে অ্যাক্সেস দেবেন সেইগুলো দেখতে পারবে, যদি অ্যাক্সেস না দেন সেগুলো আসলে কিছুই দেখতে পারবে না। তো শুরু করা যাক যে কীভাবে সফটওয়্যারটা কাজ করবে। এটা হচ্ছে সেলসের ভিতরে আছে কি পজ সেলসের ভিতরে আপনি যে ফাইন স্টক যেগুলো আছে সেগুলো আপনি ওয়ান ক্লিকে আপনি এখান থেকে এই যে ওয়ান ক্লিকে আপনি কাস্টমার সিলেক্ট করে, যদি আগের কোনো কাস্টমার থেকে থাকে তাহলে সার্চ ফোন নম্বর অথবা নাম দিয়ে সার্চ করলে চলে আসবে। আর যদি নতুন কাস্টমার হয় তাহলে আপনি এখান থেকেও ওই কাস্টমার অ্যাড করতে পারবেন। আবার চাইলে যদি মনে করেন যে না আমি এই কন্ট্যাক্ট থেকেও কাস্টমার অ্যাড করব, এখান থেকেও কাস্টমার অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে সেল করলেন, সেল করে আপনার জাস্ট ফাইন স্টকটা সেল হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে সংক্ষেপে একটা এই সেলটা করে দেখাই। একজন সোনিয়া বলে একজন সেই এই প্রোডাক্টটা নিয়েছে। তো টোটাল প্রোডাক্ট হচ্ছে 3,38,000 টাকা। এবং আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, এখানে যদি আপনি মনে করেন অ্যামাউন্টে ডিসকাউন্ট দেবেন, অ্যামাউন্টে পার্সেন্টেজে ডিসকাউন্ট দিলে পার্সেন্টেজে, তো আপনি 754 টাকা আপনি ডিসকাউন্ট দেবেন, 54 টাকা 60 পয়সা। তার মানে 3,38,000 টাকা তার প্লাস আপনি নেবেন। তো এই প্রোডাক্টটা সে নিতে আসলো, সাবমিট করেন। সাবমিট করলে রেডি স্টক এই যে চলে আসলো যে 3,38,000 টাকা তার কাছে পাবেন আপনি। এখন এইটার এগেনস্টে আপনি কত টাকা তার কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন তার উপরে। আপনি দেখা গেলো যে ক্যাশ নিচ্ছেন হচ্ছে 3,38,000-এর ভেতরে আপনি 38,000 টাকা ক্যাশ নিচ্ছেন, অ্যাড করেন, তাহলে বাকি থাকতেছে আপনার আরও 3 লাখ। সো আপনাকে ক্যালকুলেশন করার প্রয়োজন না, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এবার দেখা গেলো যে সে আবার কিছু কিছু দিচ্ছে হচ্ছে আপনার ব্যাংকে। তো ব্যাংকে দিলে আপনার এই যে ব্যাংকে দেখা গেলো যে সে আপনার 2 লক্ষ টাকা দিয়েছে, ঠিক আছে, 2 লক্ষ টাকা দিয়েছে, এটাও অ্যাড করেন, এই চলে আসছে। আপনি জাস্ট সাবমিট করে দেন, তাহলে আপনার এইভাবে সুন্দর করে একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। এই যে ক্যাশে দিয়েছে এত, ব্যাংকে দিয়েছে এত, টোটাল এখন তার কাছে ডিউ আছে 1 লক্ষ টাকা। আপনি চাইলে ইনভয়েসটা এইভাবে সুন্দর করে আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে না আপনি এই আপনার এই যে এখানে যেগুলো আছে হেডার ফুটার, এখানে যা দেখছেন সবগুলো এই হেডার এবং ফুটার সবগুলোই কাস্টমাইজেবল। আপনি চাইলে এগুলো আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলোও কাস্টমাইজেবল, আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আপনার আমাদের জাস্ট একটা দেখাইলাম আপনাকে যে একটা পজ সেলস কীভাবে করবেন। আপনি চাইলে এখান থেকে হোলসেলের সিস্টেম আছে আমাদের, হোলসেল করে নিতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কাস্টমার অর্ডার। আমি জাস্ট যেহেতু অনেক বড় ভিডিও করতে চাচ্ছি না, ছোট্ট ভিডিওতে দেখা দিতে চাচ্ছি। এবার দেখা গেলো একটা কাস্টমার অর্ডার, আপনার একজন কাস্টমার আসলো আপনার কাছে, নিউ অর্ডারে ক্লিক করলেন, নিউ অর্ডারে ক্লিক করে আপনার কাস্টমার এসে আপনাকে একটা অর্ডার দিল। আমি ধরে নিচ্ছি নতুন একটা কাস্টমার এসে কিছুই করতে হবে না আপনাকে, যা শাহাবুল বলে একটা কাস্টমার 01723 একটা নাম্বার দিয়ে দিলাম। 2টা জিনিস ম্যান্ডেটরি, নাম আর নাম্বার। এবার এই কাস্টমারের কাছে যদি আগের কোনো ডিউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওপেনিং ব্যালেন্স এখানে বসাই দেবেন, আর যদি না থাকে তাহলে বসানোর দরকার নেই। জাস্ট সাবমিট করে দেন, এখানে সাবমিট কাস্টমারের নামটা সেভ হয়ে গেল। আর আজকে যে এই যে অর্ডারটা নিলেন আপনি তাকে একটা ডেট দিয়ে দিচ্ছেন যে কয় তারিখে, যে আগামী 25 তারিখে আপনি তাকে প্রোডাক্টটা ডেলিভারি দেবেন। এবার কী প্রোডাক্ট দিচ্ছেন আপনি তাকে, কাস্টমাইজ অর্ডার, কিন্তু সে একটা ছবি কিংবা কোনো একটা কাস্টমাইজ অর্ডার দিচ্ছে প্রোডাক্টের। তো আপনি কাস্টমাইজ অর্ডার সিলেক্ট করেন, তারপরে গোল্ড সিলেক্ট করেন, পিওরিটি
22 ক্যারেট 21 ক্যারেট যেটাই দিবেন, যে ক্যারেটই দিবেন সেটা অটোমেটিক্যালি এটা কারেন্ট রেটটা চলে আসবে। এখানে যে রেটটা দেবেন এই রেটটা হচ্ছে আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন। এখানে আসলে আমাদের কোনো ইস্যু নাই, আপনি আপনার মতো করে রেটটা চেঞ্জ করবেন, যে সুপার অ্যাডমিন সে চেঞ্জ করতে পারবে। তো এবার দেখা গেলো যে কী দেবে, আপনার ধরেন তার কাছ থেকে সে আপনাকে একটা রিংয়ের অর্ডার দিল, আমি ধরে নিচ্ছি 10 আনার, 10 আনা 4 রতির একটা রিংয়ের অর্ডার দিল। তো অটোমেটিক্যালি গ্রামটা কিন্তু আপনার এখানে নিয়ে নিয়েছে। তো মেকিং চার্জ আপনি ধরে নিচ্ছেন যে পার গ্রামেও মেকিং চার্জ নিতে পারেন, আবার ফিক্সও নিতে পারেন। আমি ধরে নিচ্ছি ফিক্স আপনি নিচ্ছেন মেকিং চার্জ তার কাছ থেকে 3000 টাকা। আপনি যদি চাইলে ছবি দিতে চাইলে ছবি দিবেন, হলমার্ক চার্জ দিতে চাইলে যদি হলমার্ক আপনি যদি দিয়ে দেন যে হলমার্ক চার্জ আমি নেব 500 টাকা, সেটা নিতে পারেন। তো ছবি চাইলে ছবি দিয়ে দিবেন। আপনি জাস্ট আমি একটা ছবি অ্যাড করে দেখাচ্ছি, ধরেন এই ছবিটা অ্যাড করে দিলাম। এবার তারপরে প্রোডাক্টটা অ্যাড করে দেন, এই যে প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেল। তো টোটাল মেটাল মানে গোল্ডের প্রাইস হচ্ছে আপনার 1,13,241 টাকা 51 পয়সা, আর হলমার্ক চার্জ এত, মেকিং চার্জ এত, টোটাল হচ্ছে 1,16,741 টাকা 51 পয়সা। তো এবার আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন, যেভাবে পজ সফটওয়্যার আছে সেটা এখানেও আছে। সাবমিট করে দিন, আবারও সে আপনার পেমেন্ট মেথডে চলে যাবে। তো এর আগের পেমেন্ট মেথডে আমি দেখাইছি যে আপনার ক্যাশ এবং ব্যাঙ্ক দেখাইছি। এবার আমি দেখাই যে সে পুরাতন কোনো গোল্ড দিয়ে আপনার কাছে পুরাতন গোল্ড দিতে চাচ্ছে। তো পুরাতন গোল্ডে যখন সিলেক্ট করবেন তখন অটোমেটিক্যালি যেহেতু পুরাতন গোল্ড, তো তার কাছ থেকে আলটিমেটলি আপনি একটা গোল্ড কিনবেন। তো আপনি এবার এখান থেকে স্টক টাইপে ওল্ড গোল্ড দিয়ে দেন, মেটাল হচ্ছে গোল্ড দিয়ে দেন। সে দেখা গেলো আপনাকে এসে 18 ক্যারেটের একটা দিল। তো 18 ক্যারেটের যে রেটটা সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। কী দিচ্ছে আপনার কাছে, ধরেন একটা রিংই দিচ্ছে, সে দিচ্ছে ধরেন আপনার 4 আনার একটা রিং। তো এখন এই যে রিংয়ের উপরে আপনাদের দেখা যে সিস্টেম আছে কি, একটা তো ওয়েস্টেজ আছে তাই না, যে আপনি 20% ওয়েস্টেজ পুরাতন গোল্ডের উপরে 20% ওয়েস্টেজ ধরবে। তো 20% জাস্ট 20 লিখে দেন, লিখে অ্যাড করে দেন। তাহলে আপনার এই যে টোটাল সোনার ভ্যালু আসে হচ্ছে 34,740 টাকা, আর ওয়েস্টেজ বাদ দিয়ে আসে হচ্ছে 27,795 টাকা। এটা যদি আপনি অ্যাড করেন অটোমেটিক্যালি এই টাকাটা আপনার অ্যাজ এ পেমেন্ট হিসেবে চলে যাবে। দেখেন এই যে অ্যাজ এ পেমেন্ট হিসেবে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো কত টাকা, 27,795 টাকা। এবার এটা অ্যাড করে দেন। তারপরে আপনি যেটা ধরেন আর ধরে নিলেন যে এবার সে আরও কিছু দিল ক্যাশে দিল, কত টাকা বাকি আছে এখন, 88,946 টাকা। ধরেন সে আপনাকে আরও 30,000 টাকা সে ক্যাশে দিল। মাল্টিপল সিস্টেম, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন। সাবমিট করে দেন। এই যে প্রোডাক্টটা কিন্তু এখন অর্ডারটা নিয়ে নিলেন আপনি, এই যে ছবি সহ চলে আসছে, আপনি এই যে ছবি সহ দেখতে পারবেন, সব কিছু চলে আসছে। তবে জেনারেলি ছবি দিলে সার্ভার ভারী হয়, সব চেষ্টা করবেন ছবিটা যদি না দিলে ভালো হয়, দিলে দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এবার আপনি অর্ডার লিস্টে দেখেন, অর্ডার লিস্টে গেলে কিন্তু এই যে কাস্টমারের যে এই অর্ডারটা এটা কিন্তু নিউ অর্ডার হিসেবে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ইনভয়েস এখান থেকে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন। আপনি চাইলে পজও প্রিন্ট করতে পারবেন, এবং এই প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ডও আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন। যদি আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ওয়ারেন্টি কার্ড যদি প্রিন্ট করতে চান সেটাও আপনি ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনি এভাবে প্রিন্ট করতে পারবেন। এই যে দেখেন ছবি সহ, এবং কোন কাস্টমারের কাছে সেটাও কিন্তু আপনি অটোমেটিক্যালি চলে আসছে। তো এইভাবে আপনি কাস্টমার অর্ডার লিস্টে যেয়ে আপনি দেখতে পারবেন যে এই যে আপনার এই যে অর্ডারটা চলে আসছে। এখন যে এই যে অর্ডারটা আসলো, আপনি কী করবেন, অর্ডারটা আর্টিসানকে অর্ডার দেবেন। তো আর্টিসানকে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করেন, ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করলে দেখেন এখানে এবার আর্টিসান কী প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন সেটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো ওয়ার্ক অর্ডার টু আর্টিসান এবার স্বপন বলে একজন আর্টিসানের সাথে ক্রিয়েট করেন, তাকে বললেন তুমি ডেলিভারি দিবা হচ্ছে 23 তারিখের ভিতরে। সো ডেলিভারি ডেটটা দিয়ে দিলেন। এবার তাকে গোল্ড দিচ্ছেন, আপনি যদি মনে করেন যে গোল্ড দেবেন বা যেটাকে বলে বার গোল্ড বা ম্যাটেরিয়াল যেটাই বলেন আপনারা, সেখানে বার দেন। তো এখানে 3 ধরনের বার কোড আছে কিংবা গোল্ড আছে, আমি ধরে নিচ্ছি এটা দিচ্ছেন। যখন একটা কোড দেবেন তার কারেন্ট ওয়েট কতটুকু আছে সেটা আপনার এখানে বের হয়ে আসবে। তো আপনি ধরেন এখান থেকে কিছুই দিলেন না, আপনি ভরি দিলেন 8 আনাই দিলেন, আমি ধরে নিচ্ছি, দিয়ে আপনি জাস্ট পিওরিটি তো সব সিলেক্ট হয়ে গেছে, জাস্ট সাবমিট করেন, সাবমিট হয়ে গেল, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এবার যে এখান থেকে আপনি সাবমিট করে দেন। তাহলে আপনি যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে দিয়ে দেখতে পারবেন যে আমি আর্টিসান অর্ডার নাম্বারটাও দেখতে পারবেন যে তাকে আমি কী প্রোডাক্টে অর্ডার দিয়েছি এবং এই অর্ডারের এগেনস্টে আমি তাকে কতটুকু সোনা দিয়েছি, ঠিক আছে, এটা আপনি কিন্তু দেখতে পারবেন। এবার আমি ধরে নিচ্ছি যে আপনার আর্টিসানের কাছ থেকে আরও ডিটেলসে আছে, আপনি যদি ডিটেলসে জানতে চান লাইভে দেখলে আরও ক্লিয়ারলি বুঝবেন। এখন তাহলে আর্টিসান আপনার প্রোডাক্টটা রেডি করে দিয়েছে, আপনি প্রোডাক্টটা রিসিভ করে নেবেন। তো জাস্ট প্রোডাক্টটা রিসিভে ক্লিক করেন। রিসিভে ক্লিক করলে যদি আপনার
যদি ইউজড মেটাল কত তাহলে 8 আনার ভেতরে সে 7 আনা ইউজ করেছে, তো তখন কিন্তু আপনি ইচ্ছা করলে এটাকে এডিট করতে পারবেন। তো আমি কিছু না করে কনফার্ম করে দিলাম, প্রোডাক্টটা রিসিভ হয়ে গেছে। অর্ডার লিস্টে তখন তো দেখা যাবে এখন রেডি টু ডেলিভার, এই যে প্রোডাক্টটা মানে ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে, আপনি চাইলে প্রোডাক্টটা এখন ডেলিভারি করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে প্রোডাক্টটা ডাইরেক্ট ডেলিভারি করে দেবো, সেটাও করতে পারেন। আর যদি রিসিভ পেমেন্ট করেন যে তার কাছ থেকে এই কাস্টমার কাছ থেকে পেমেন্ট নিয়ে ডেলিভারি করবো, সেটাও করতে পারেন। তা আমি ধরে নিচ্ছি যে তার কাছে জাস্ট ডেলিভারি করে দেবেন, ডেলিভারি করে দেন, এই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল। এখন আপনার এইভাবে আপনি আপনার মতো করে যে আপনি ইনভয়েসে গিয়েও দেখতে পারবেন যে প্রোডাক্টে টোটাল কত টাকা দিল, কত টাকা ডিউ আছে, এভরিথিং দেখতে পারবেন। তারপর আছে আপনার প্রোডাকশন মডিউল। প্রোডাকশন মডিউলে আপনার নিজস্ব যত প্রোডাক্ট আছে সেগুলো তৈরি করে রাখলে জন্য আপনার প্রোডাকশন মডিউল অ্যাড প্রোডাকশনে যে আপনি কীভাবে প্রোডাকশন তৈরি করবেন, অর্ডার দেবেন, কাকে অর্ডার দেবেন, কোন আর্টিসানকে অর্ডার দেবেন তাকে, এবং কী টাইপের গোল্ড দেবেন, সব কিছুই অ্যাজ ইউজুয়ালের মতো করে আছে। মর্টগেজ সিস্টেম আছে, অ্যাড মর্টগেজে বন্ধকি সিস্টেম যেটাকে বলে, সিম্পল আপনি হাজারে যদি দেখা 100 টাকা করে নেন কিংবা 1050 টাকা করে নেন, এইভাবে আপনাদের মর্টগেজ সিস্টেমটা আমাদের করা আছে। যদি আপনারা পার্সেন্টেজে করেন সেই একই সিস্টেম, যদি 100 টাকায় 5 টাকা নেন তাহলে আপনি পার্সেন্টেজ যদি 5% নেন তার মানে 100 টাকায় 5 টাকা, যদি পার্সেন্টেজ 7.5% নেন তার মানে 100 টাকায় 7.5 টাকা, ঠিক আছে, এইভাবে করা। তবে আমাদের যেটা করা আছে 1000 টাকায় কত টাকা, তার মানে আলটিমেটলি আপনার সেই পার্সেন্টেজ করলেও আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। যদি প্রোডাক্টের ভেতরে আপনার প্রোডাক্টগুলো তুলে নিতে পারবেন, প্রিন্ট লেবেল করতে পারবেন, আপনি প্রোডাক্টের যে আপনি যে আপনার প্রত্যেকটা গোল্ড যেহেতু একটা ইউনিক, সো আপনি এখান থেকে যে একটা ট্যাগ বা প্রোডাক্টের প্রিন্ট করতে পারবেন, ট্যাগ প্রিন্ট করে নিতে পারবেন বা লেবেল প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে আপনার ইনভেন্টরিতে যে আপনার ওপেনিং স্টকগুলো, প্রথমে যে কাজ হবে আপনাদের ওপেনিং স্টকগুলো অ্যাড করে নাও, এখান থেকে ওপেনিং স্টক যাবতীয় কিছু অ্যাড করে নিতে পারবেন। আপনার কতটুকু ওপেনিং স্টক আছে কি নাই সেগুলো সব কিছু দেখতে পারবেন। HRM সফটওয়্যারের ভিতরে আপনার ছোটোখাটো কিছু দেওয়া আছে আমাদের প্লাগইন, যাতে আপনাদের স্টাফ অ্যাটেন্ডেন্স, স্যালারি, পেইড এবং স্টাফ পেরোল দেওয়া আছে। অ্যাকাউন্টসের ভেতরে কন্ট্রা এন্ট্রি, ক্যাশ থেকে ব্যাংকে কত টাকা দেবেন, ব্যাংক থেকে ক্যাশে কত টাকা দেবেন এবং তার ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। অন্যান্য আদার্স ইনকাম এবং আদার্স এক্সপেন্স থাকলে তার হিসাবটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। রিপোর্টের ভেতরে আপনি যেসব রিপোর্টগুলো পাবেন, অ্যাকাউন্টস রিপোর্টের ভেতরে ক্যাশ বুক, ডে বুক পেয়ে যাবেন, ব্যাঙ্ক বুক পেয়ে যাবেন। সেলসের ভেতরে আপনি হালখাতার রিপোর্ট পেয়ে যাবেন। হালখাতার রিপোর্টটাকে দেখাই আমি, এই যে হালখাতার ভিতরে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমার কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে, এবং চাইলে আপনি যদি মনে করেন যে এখান থেকে সরাসরি হালখাতার কার্ড প্রিন্ট করবেন সেটাও করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন হালখাতা, এই যা দেখতেছেন নিচের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরিথিং চেঞ্জেবল, আপনি যা ইচ্ছা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে টেক্সট চেঞ্জ করে নিতে পারবেন, সব কিছু করে নিতে পারবেন, ঠিক আছে। সো আপনি কার্ডগুলো সুন্দর করে, আপনি যদি মনে করেন আমি কার্ড প্রিন্ট দেবো, জাস্ট ক্লিক করেন এখানে প্রিন্টে, এই যে আপনার হালখাতার কার্ড সহ আপনি এভাবে প্রিন্ট হয়ে চলে আসবে সুন্দর করে, ঠিক আছে। সো আপনি চাইলে এখান থেকে হালখাতার কার্ডও প্রিন্ট করতে পারবেন, আবার যারা লিস্ট প্রিন্ট করতে চাইলে এই যেভাবে লিস্টও প্রিন্ট হয়ে যাবে। তারপরে আমরা সেলসের রিপোর্টে হোলসেল রিপোর্ট আলাদা আছে, পারচেস রিপোর্ট আলাদা আছে, কাস্টমার অর্ডার যেগুলো বললাম সেগুলো সব কিছু আলাদা আছে। তো এইভাবে আপনি আপনার পুরো বিজনেসটাকে অটোমেশন করে নিতে পারবেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যে কতটা স্মুথলি আপনাদের জুয়েলারি বিজনেসটাকে আপনারা ম্যানেজ করতে পারবেন। অনলাইন সফটওয়্যার হওয়াতে আপনাদের ডাটা হারানোর কোনো ভয় নাই। তারপরে যদি আরও ডিটেলস দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সফটওয়্যারটা আপনাকে লাইভে দেখাই দেবো, তাহলে আরও ডিটেলস বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।